এই যে চেতনা, এই যে বাস্তবতা, এই যে আল্লাহর অলৌকিক খেলা, এই বিষয়টা বাংলাদেশের মানুষের ভালো করে বুঝে রাখা দরকার। যতদিন বুঝে রাখবো না, এই ভেড়ার পালের মতো দুনিয়া, আমরা আমার নিজেদের দেশে ভেড়ার পালের মতো বসবাস করব, বকরির বাচ্চা বানায় রাখা হবে আমাদেরকে, অথচ আমরা বাঘের বাচ্চা। ঠিক কিনা বলেন? একটা বাঘের বাচ্চা ছেলেবেলায় হারা যায়, গ্রামে ঢুকে যায়, তারপর বকরির বাচ্চা খায়, বকরির দুধ খেয়ে বড় হয়। একটু বড় হওয়ার পর সে খোঁজখবর নেওয়া দেখে সে তো বকরির বাচ্চা না। পানি খাইতে গিয়া দেখে তার ভাইদের চেহারা তার মতো না। পুষ্কুনির মধ্যে দেখে, পুকুরে পানি দেখে তার ভাই বোনদের চেহারা তার মতো না। চিন্তা ভাবনা করে জানতে পারে যে সে হলো বাঘের বাচ্চা, সে বকরির বাচ্চাই না। যেদিন জানলো সেদিন তার গর্জন, তার তর্জন, তার চলন, তার বলন, তার ঘাড় ফেরানো, তার লম্ফ, তার থাবা, তার দাপট বাঘের মতো হয়ে গেল। আমাদেরকে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের প্রজন্মকে একটা ভেড়ার পাল বানানো হচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাঘ হামজার উত্তরসূরি, আমরা আলী আসাদুল্লাহিল গালিবের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? এই অনুভূতিটায় যখন আমরা চাঙ্গা হব, আমরা বুঝতে পারবো, আত্মপরিচয় লাভ করব, তখন আমাদের ইমানি শক্তি, ইমানি পাওয়ার, ইমানি গতির সামনে দুনিয়ার কোনো শক্তি দাঁড়ানো সাহস পাবে না। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমার সঙ্গে এই দুইটা লাইন খালি সাহস করে গায়া দেখেন, যে সাইজের কলিজা নিয়ে আসা বসছেন 4 গুণ বড় কলিজা নিয়ে বিদায় হবেন। মনে হবে, বিশ্বাস জন্মাবে, আত্মবিশ্বাস গড়ে উঠবে। বাংলাদেশের ভাড়াটিয়া আমরা নই, আল্লাহ পাক দয়া করে এদেশের 18 কোটি মুসলমানকে এই জমিনের মালিকানা দান করেছেন। ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের এই আব্দুল হান্নান কোথায় আছো? মঞ্চে আসো। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে। ঠিক কিনা সবাই জুড়ে বলেন? এদেশে প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে। ঠিক কিনা বলে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সত্য কিনা বলে? কার কার বুকে সেই আগুনটা আসলে আছে? দাঁড়িয়ে হাত তুলে
তাকবীর দিয়ে প্রমাণ করে দেখো। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আমরা বসবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনের প্রয়োজনে, নিয়মের টানে, প্রকৃতির নিয়মে, স্বাভাবিকতার কারণে আমরা ঘুমিয়েও থাকি, শুয়েও থাকি, বসেও থাকি, কিন্তু জানান দিলাম, একটা মহড়া দেখালাম, যদি প্রয়োজন হয় ঈমান রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, তাওহীদ নিয়ে বাঁচার অধিকার রক্ষার জন্য, আমরা যে কোনো ষড়যন্ত্রকারীর মোকাবেলা করার জন্য মনে মনে প্রস্তুত হইয়া সব সময় দাঁড়ায় আছি। ঠিক কিনা বলেন? এটা রাজধানী, অনেক মাহফিল হয়, শত শত মাহফিল করি, বাংলাদেশের চতুর্দিকে সফর থাকে, রাজধানীবাসীকে মাঝে মাঝে পাই। এটা রাজধানী, এটা মুসলমানদের রাজধানী, এটা ইসলামের রাজধানী, এটা মনে রাখতে হবে। ঠিক কিনা বলেন? কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে, আরে সব কিছু বদলে যাক, রাষ্ট্র বদলে যায়, সীমানা বদলে যায়, আমাদের এই পতাকার রং কত দেশে বদলে গেছে, এই জাতীয় সঙ্গীত কত জায়গায় বদলানো হয়েছে, সংসদ ভবন যদি দুর্বল হয়ে যায়, পুরানো হয়ে যায়, বদলে গিয়ে আরেক বিল্ডিংয়ে হইতে পারে, এটা হইতে পারে। পুরান ঢাকা থেকে এই কেরানীগঞ্জে বদল হয়ে কারাগার চলে যাইতে পারে, অনেক কিছু হইতে পারে, ইসলাম তার জায়গায় থাকবে। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? হয় না? কেউ হয় নাই? দেখেন নাই? নিয়ম নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এটা হয় না? এই নির্বাচনে হয় নাই? এগুলি রাজনীতির চরিত্র, দুশ্চরিত্র না সচ্চরিত্র এটা আমি জানি না, এটা আপনারা বলবেন। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এই সঙ্গীতটা আজকের লেখা না, 14 বছর আগে 2010-এ লেখা। কি হলো না হলো মিলায় দেখবেন। ঠিক আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কিন্তু সবাই তো চায় না, সবাই চায়। আল্লাহ বলেন ওয়ামাকারু, শুরুতে তেলাওয়াত করলাম ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, নবীর দুশ্মনরা, কোরআনের দুশ্মনরা, তাওহীদের দুশ্মনরা, ইমানের দুশ্মনরা, মুসলমানের দুশ্মনরা, মুসলমানিত্বের দুশ্মনরা ষড়যন্ত্র এবং চক্রান্ত একের পর এক করতেই থাকে। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করতে থাকে, করে। ওয়ামাকারাল্লাহ, তোমাদের আল্লাহ মানে আমি আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ নিখুঁত নির্ভেজাল পরিকল্পনাবিদ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো। মাত্র 9 মাসের প্রলয়ঙ্কারী এক প্রসব ব্যথায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যায়।